কোম্পানি আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সঙ্গস্মারক। সঙ্গস্মারক মানে হচ্ছে এটি কোম্পানির একটি গুরুত্বপূর্ণ দলিল। একে ইংরেজিতে বলা হয় মেমোরেন্ডাম। প্রশ্ন হচ্ছে এই সঙ্গস্মারকের দলিলের মধ্যে কী থাকে? সঙ্গস্মারকের মধ্যে 6টি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। একটা হচ্ছে নাম, আপনার একটি স্পেসিফিক নাম থাকতেই হবে। সেকেন্ডারি হচ্ছে ঠিকানা, আপনি কোথায় আপনার অবস্থান, ভাসমান কোনো অবস্থান দেখানো যাবে না, সুস্পষ্ট অ্যাড্রেস করার মতন আপনার প্রয়োজনীয় সম্পদ কোম্পানি থাকতে হবে। অর্থাৎ চিহ্নিত করা একটা প্লটের মালিকানা এরকম থাকতে হবে যেখান থেকে আপনি কোম্পানি মুভ করবে, এটা সকলের কাছে দলিলে সুস্পষ্ট থাকতে হবে। এরপর হচ্ছে কোম্পানি কেন গঠন করছেন, এর পিছনে কোনো না কোনো উদ্দেশ্য তো অবশ্যই আছে। সেই উদ্দেশ্যের দিক থেকে আপনাকে চিন্তা করতে হবে কী উদ্দেশ্যে আপনি কোম্পানিটা গঠন করতে চান। কোম্পানিতে অনেক উদ্দেশ্য দেওয়া যেতে পারে, কতগুলো দেবেন সেটা নেয় হয়তো আপনাদের ব্যক্তিগত মত, যারা যেভাবে করবেন আপনারা এই উদ্দেশ্যগুলিকে ধারাবাহিকভাবে দিয়ে যেতে পারেন। চতুর্থ ধাপে যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে মূলধন, অর্থাৎ ক্যাপিটাল লাগবে তো কোম্পানি কাজ করার জন্য। আমাদের 1994 সালে কোম্পানি আইন, সেখানে তো আপনি ক্যাপিটাল যদি না থাকে আপনি শেয়ার আকারে এগুলোকে বণ্টিত করবেন কীভাবে, পাবলিক কিনবে কীভাবে। পঞ্চমত হচ্ছে দায় টাকার উপর বর্তাবে, মানে শেয়ারগুলি যদি লাভবান হয়তো হয়, লস হলে দায়টা কীভাবে বর্তাবে, পরিচালকদের কীভাবে বর্তাবে, না সবারটা গড় অনুপাতে হবে, এগুলি একটু সুস্পষ্ট বর্ণনা থাকতে হয়। আরেকটা হচ্ছে শেষ হচ্ছে একটা সকলের সম্মতি নেওয়া দরকার যে আমাদের সবার সম্মতিতে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি, নাম ঠিকানা ইত্যাদি ইত্যাদি এরকম হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো বুঝতে পারলাম যে এটা সঙ্গস্মারক এরকম এবং কোম্পানির খুবই গুরুত্বপূর্ণ দলিল, তাহলে এটা কি পরিবর্তন করার কোনো সুযোগ থাকে কি না জানে, কোনো অবস্থায় মনে হলো যে এটা চেঞ্জ করে আরেকটা নাম নেব বা এই জায়গাগুলোতে চেঞ্জ করব? উত্তর হচ্ছে অবশ্যই করা যায়, তবে তার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বেশ কিছু প্রস্তাব আগে পাশ করতে হবে। প্রস্তাব পাশ করার পরে তারপর চলে যেতে হবে আদালতের অনুমতির জন্য। আদালত যদি অনুমতি করে তখন চলে যেতে হবে, এই অনুমতিপত্রটা নিয়ে যেতে হবে রেজিস্ট্রার, অর্থাৎ যিনি কোম্পানিকে নিবন্ধন দিচ্ছেন, যেই অথরিটি, ওনারা এটা করবেন, ওনারা এটা রেজিস্ট্রার এটার মধ্যে ইনক্লুড করবেন, ইনক্লুড করে আপনাকে একটা সার্টিফিকেট দেবেন। তখন আপনি সঙ্গস্মারক বা মেমোরেন্ডামের ওই যে পরিবর্তনগুলি সাপেক্ষে উনি একটা ক্লিয়ারেন্স দিয়ে দিলেন, সেই ক্লিয়ারেন্সগুলি নিয়ে আপনি পরবর্তী ধাপের দিকে আগাতে পারবেন। আর মেমোরেন্ডাম অফ আর্টিকেলের মতো, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের মতো না, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন একটা আছে সংঘবিধি, ওটা তোমার দরকার নেই। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এবছরের জন্য সঙ্গস্মারক। এর নাম মেমোরেন্ডাম হতে পারে, পরিমেলবন্ধ হতে পারে, কাজে সঙ্গস্মারক আসুক, স্মারকলিপি আসুক, পরিমেলবন্ধ আসুক, মেমোরেন্ডাম নামে আসুক, আপনি ক্লিয়ারলি বুঝেই প্রশ্ন শুনলেই বুঝে যাবেন যে এটা মূলত ওই যেটা আমরা এখন আলোচনা করছি ওটাকে ইন্ডিকেট করছে। সে আলোকে আপনাদের উত্তরটা দিতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা আরও ডিটেল নিয়ে আলোচনা করবো, আশা করি সঙ্গে থাকবেন।